আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। ময়দা, পেঁয়াজ আর ডিম দিয়ে খুব সহজেই যে কেউ এই খাস্তা কচুরিগুলো তৈরি করে নিতে পারবেন। তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয়। ওপর থেকে খুবই মুচমুচে হয়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর এখানে চাইলে আপনারা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশাতে হবে। একটু সময় নিয়ে মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। তারপর ডিমটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, তাহলেই নাস্তার পুরটা রেডি হয়ে যাবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিব। তারপর এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এখন প্রথমেই বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপরে এই ময়দার উপরে একটি লেচি নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে একটু পাতলা এবং বড় সাইজের করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন প্রথমে রুটির মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে পুরো রুটির মধ্যে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে রুটির কোনো অংশ ফাঁকা না থাকে। এরপর রুটির মধ্যে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর ময়দাটাকেও রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নেওয়ার পর রুটির এই পাশে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এরপর আবারও উপর থেকে ময়দা ছিটিয়ে নিব। ময়দাটাকেও রুটির গায়ে ঘষে ঘষে লাগিয়ে নিব। তারপর অপর পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিব। এরপর রুটির গায়ে আবারও তেল দিয়ে দিব।
তেলটাকে মাখিয়ে নেওয়ার পর ময়দা ছিটিয়ে দিব। ময়দাটাকেও ভালো করে লাগিয়ে নিব। এরপর রুটিটাকে মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। রুটির প্রতিটি স্তরে তেল এবং ময়দা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এতে করে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে আর অনেকগুলো লেয়ারও তৈরি হবে। এভাবে উপর থেকেও তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি। এবার আমি এক পাশ থেকে রুটিটাকে এভাবে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিব। তারপর মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। এবার ভালো করে সিল করে নিব। এখন রুটিটাকে মাঝ বরাবর কেটে নিব, অর্থাৎ আমি এখানে 2টি লেচি তৈরি করে নিব। দেখুন লেচিগুলোর মধ্যে অনেকটা লেয়ার তৈরি হয়েছে। এখন এগুলোকে আবারও রুটি বেলে নিব। একটি লেচি রেখে দিচ্ছি এবং অপরটিকে রুটি বেলে নিচ্ছি। সামান্য ময়দা ছিটিয়ে রুটিগুলোকে বেলে নিতে হবে। খুব বড় করে বেলার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিব। এখন আমি এর মাঝে তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে নাস্তাগুলো ভালো করে সিল হওয়ার জন্য কাজ করবে, তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে পানি ব্যবহার করার জন্য। এবার এক পাশ থেকে এভাবে নাস্তার মুখটাকে সিল করে নিচ্ছি। খুব ভালো করে চারপাশ থেকে এভাবে এনে মুখটাকে সিল করে দিতে হবে। দেখুন আমার একটি কচুরি তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি বাকি কচুরিগুলোকেও তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। কচুরিগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কচুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কচুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন এই কচুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।